বেলাবেলির ঝামেলা ছাড়া অসংখ্য লেয়ারযুক্ত সফট পরোটা। এইভাবে বানালে পরোটা একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। কষা মাংস, আলুর দম, পনির সব কিছুর সাথেই এই পরোটা খেতে একদম ফাটাফাটি লাগবে। পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়েই ডোটা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে ডোটা মাখলে তাহলে ডোটা কিন্তু খুবই সফট হয় আর পরোটাগুলোও খেতে ভালো হয়। তো অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু সফট করেই মেখে নেব। ডোটাকে আমি এই রকম সফট করে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা, এই রকম সফট করে কিন্তু ডোটা মাখবেন, তবেই কিন্তু পরোটাও দারুণ নরম তুলতুলে হবে। ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার হাতে একটু তেল মেখে নিয়ে ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ডোটাকে আমি একটু নরম করেই মেখেছি, সেই কারণে একটু তেল মাখিয়ে নিয়ে আবারও মেখে নিচ্ছি। নর্মাল লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে কিন্তু অনেকটাই নরম করে এটাকে মাখতে হবে। এইবার ওর থেকে লেচি কেটে নিলাম আর লেচিগুলোকে একটু বড় বড় সাইজের করেই কেটে নিলাম। এখানে 3 টেবিল চামচ সাদা তেলের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। ঘোলটাকে আমি এরকম পাতলা করেই তৈরি করেছি, খুব ঘন তৈরি করিনি। আর যে লেচিগুলো তৈরি করে নিয়েছিলাম তার থেকে একটা নিয়ে নিয়েছি আর বাদবাকিগুলো ঢাকা দিয়ে রেখেছি। এইভাবে 2 হাত দিয়ে টানলেই দেখবেন পরোটা অনেকটাই বড় হয়ে যাবে, কোনো বেলাবেলির প্রয়োজনই পড়বে না। তবে আপনারা চাইলে বেলতেও পারেন, কিন্তু না বেললেও হয়। যেহেতু ডোটাকে অনেকটাই সফট করে মাখা আছে, সেই কারণে কিন্তু পরোটা ইজিলি একেবারে এই রকম 2 হাত দিয়ে টেনেই বড় করে নেওয়া যাবে, বেলার দরকারই পড়বে না। তো এইবার যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, হাফ চামচ মতো। তারপর হাত দিয়ে খুব ভালো করে পরোটার চারিদিকেই মাখিয়ে নিলাম। একটু উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবারও ময়দাটাকে মেখে নিয়ে এইবার এরকম একটা ভাঁজ করে নিলাম আর ওই ভাঁজের উপরে আবারও একটু ঘোলটা মাখিয়ে নিচ্ছি, একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা ভাঁজেই ওই ঘোলটা মাখিয়ে নিতে হবে আর একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে, তাহলে পরোটার মধ্যে অনেক লেয়ার হবে। তো আবারও নিচের দিক থেকে উপর দিক থেকে ভাঁজ করছি আর সেই ভাঁজগুলোতেও কিন্তু ওই ঘোলটা মাখিয়ে একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে একটা 4 কোণা করে লেচি তৈরি করে নিলাম আর একই রকমভাবে সব লেচিগুলোকেই আগে তৈরি করে নেব। তারপর ওই এক একটি লেচি নিয়ে আবারও হাত দিয়ে টেনে টেনে 4 কোণা পরোটা বানিয়ে নেব। আবারও হাত দিয়ে টেনে টেনে এরকম 4 কোণা বড় একটা পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা কিন্তু বেশ বড়, এগুলো একটা খেলেই পেট ভরে যায়। এখন ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, অবশ্যই সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর একটা পরোটা দিয়ে দিলাম আর ওপর থেকে আবারও সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। এইবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। একদমই কিন্তু লো ফ্লেমে ভাজবেন না, তাহলে পরোটা বেশি শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু পরোটা ভাজতে হবে, তবেই পরোটা দারুণ সফট হবে আর এই রকম প্রত্যেকটা পরোটাই ফুলবে। তো উল্টে পাল্টে আমি প্রত্যেকটা পরোটাই এই রকম হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলছে, দেখে বুঝতেই পারছেন। আর তেমনই কিন্তু নরমও হয়, খেতেও দারুণ লাগে, ভেতরে অসংখ্য লেয়ারও হয়। তো একটা পরোটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব আর একই রকমভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। আবারও ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা পরোটা দিয়ে ওপর থেকে আবারও সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম আর এইভাবে একটু চেপে চেপে ভাজলেই কিন্তু প্রত্যেকটা পরোটাই সুন্দর ফুলে উঠবে। আর আমি এই পরোটাগুলো ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো এই পরোটাও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এই অবস্থাতেই পরোটাগুলো তুলে নেব। আর এইভাবে বানালে পরোটা যেমন সফট হবে তেমনই কিন্তু ভেতরে অসংখ্য লেয়ার হবে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারবেন যে পরোটার ভিতরে কত লেয়ার হয়েছে। তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।